ফটোগুলো তুলেছি। বৃষ্টির দিনে আজকে আমাদের গরম গরম মেনু, গরম গরম কচুরি টিফিনে জমে যাবে। ব্যাস গাছে পাতা পাতা তো কিছুই নড়ছে না। না তো আরেকটু। তো নমস্কার বন্ধুরা, সুমনা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত অনেক অনেক। তো আজকে সবাই জানেন যে ঝড় বৃষ্টি উঠেছে সকাল থেকে, কাল রাত থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। তো গরমের দিনে ঝড় হলে তো বৃষ্টি হলে ঠান্ডা ওয়েদার, আনন্দ তো বটেই। সেই আনন্দে আজকে সকালবেলায় সিঁদুর আবদারে টিফিনে কচুরি বানালাম। কিন্তু ঝড় বৃষ্টিটা আনন্দের হলেও আমাদের কাছে আনন্দ কেন, আমাদের এদিকে খুব একটা এফেক্ট পড়েনি। তো এখন যেদিকে এফেক্ট পড়েছে সেই মানুষগুলোর কথা ভেবে সত্যি খুব খারাপ লাগছে। আমাদের আনন্দ হচ্ছে কেননা গরমের দিনে কিছুটা গরমের হাত থেকে রেহাই পাচ্ছি আমরা, তাই। কিন্তু যে জায়গাতে এই ঝড়টা ল্যান্ড করেছে সেই সব জায়গাকার মানুষের কথা চিন্তা করে সত্যি খুব কষ্ট হচ্ছে। ভেতরে চিন্তা হচ্ছে যে এই ঝড়ে যেন ঈশ্বর একটা মানুষকেও কিছু না হয়, একটা মানুষেরও সবাই যেন সুরক্ষিত থাকতে পারে, এইটাই। তো কী করা, প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়। তো এখানেও বেশ ভালোই মানে হাওয়া দিচ্ছে, খুব ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে। তবে রাতের দিকে আরও বেশি ছিল, এখন একটু বেলা বাড়ার সাথে সাথে কমেছে। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আপনারা শুনতেও পাচ্ছেন বৃষ্টির আওয়াজটাও। তো এরই মধ্যে আমরা কচুরি বানিয়ে খাচ্ছি, আর ইচ্ছা আছে আজকে খিচুড়ি বানাবো। কিন্তু মনটা সত্যি খুব খারাপ করছে সেই সব মানুষদের কথাগুলো ভেবে, যে যারা ঝড়ের মধ্যে পড়ে বাড়িঘর হারাচ্ছে প্রতি বছর, তাদের এই অসুবিধা সত্যি খুব কষ্ট হচ্ছে। আর এদিকে আমার মেয়ের ঠান্ডাও লেগে গিয়েছে ওয়েদার আপ ডাউনের জন্য। তো আজকে অনেক দিন পরে ব্লগ করছি, ভালো লাগছে ওয়েদারটা, আমাদের এখানে তো খুবই ভালো লাগছে। তো ভালো লাগার জন্যই অনেকদিন পরেই ব্লগ। তো এই এখন আমরা কচুরিটা খেয়ে নিই। ওটা ছোলার ছাতু দিয়ে করা হয়েছে, বানানো হয়েছে। তো বানানোর আগে আর আপনাদেরকে দেখায়নি রেসিপিটা। ছোলার ছাতুর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি, ভালোই হয়েছে টেস্টটা। তো এটা এখন শুধুই খাবো, আর বাকি রাখা আছে রাতের জন্য। একটু আচার নিতে পারিস, আচারটা নিতে একটু। তো এটা আচার দিয়ে এখন শুধুই খাবো। আর দুপুরের মেনুতে থাকছে খিচুড়ি আর ডিম ভাজা। তো খেয়ে নিই, তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। আমার এতটা লাগবে না। তো বন্ধুরা, এখন এই আচারটা দিয়ে খাই। দেখি, আচার দিয়ে আমি কোনোদিন খাইনি কচুরি। যখন বিহারে থাকতাম ওরা খুব খেতেও ভালো লাগতো তখন খেতে। তো এখন এখানে আমাদের এখানে আমরা তো বাঙালি, জানেন, একটু মিষ্টি মিষ্টিটা পছন্দ করি। তো আজকে ঘরে মিষ্টি নেই, কিছু করার নেই, আর ঘরের মধ্যে বেরোতেও পারিনি। তো অবস্থা আচার দিয়েই এখন এটা সারি।
খিচুড়ি, ডিম ভাজা, বাদাম ভাজা, আর এখন পাতে পড়ছে চাটনি সবারই